আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আইন ও আচরণ বিধিমালা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল। সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। আমিরুল, জানাবেন বিদ্যমান আইন ও আচরণবিধিতে এ পর্যন্ত কি কি পরিবর্তন আসতে পারে এবং এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? অন্যয় সকাল 11টার পর থেকে শুরু হওয়া এই বৈঠক এখন পর্যন্ত চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম মুলতবি ঘোষণা করা হয়েছে, বিকাল 3টায় আবারও কমিশনাররা বসবেন। তবে এখন পর্যন্ত যে চূড়ান্তের কথাটা আপনি বলছিলেন, এখন পর্যন্ত সেগুলো প্রস্তাবনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কমিশনের যে সিনিয়র সচিব রয়েছেন, আমরা একটু আগে কথা বলছিলাম, তার কথার মধ্য দিয়ে কয়েকটি বিষয় আমরা জানতে পেরেছি। যেমনটি হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করার যে বিধান, সেটি কিন্তু বলা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম আইনের মধ্যে মূলত ইউপি এবং পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে কাজে লাগানোর একটি বিষয় ছিল। নির্বাচন কমিশন চাচ্ছে যে তাদের যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ 5টি প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে, তারা কিন্তু সবগুলোতে তারা আইন প্রয়োগকারী সংজ্ঞায় তারা কিন্তু কাজে লাগাতে যাচ্ছে। এবং একই সাথে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি সংক্রান্ত যে বিষয়টি আমরা দেখেছিলাম জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল এবং নানাভাবে কমিশনও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিল। এবার যেটা বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব সংশ্লিষ্ট যদি কেউ থেকে থাকে, তার প্রার্থিতা কিন্তু বাতিল হতে পারে। এবং একই সাথে হলফনামায় যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রার্থিতা বাতিলের একটি কথা কিন্তু এখানে উঠে এসেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি হয়েছে, আজকের কমিশন সভার যে কার্যবিধি রয়েছে, এর মধ্যে একটি উল্লেখযোগ্য হারে আমরা দেখেছিলাম যে ইউপি নির্বাচনের যে আচরণ বিধিমালা, সেটি চূড়ান্তের কথা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ ইউপি নির্বাচনের চূড়ান্তের মধ্য দিয়ে মূলত নির্বাচন কমিশন তারা স্থানীয় নির্বাচনের যে প্রক্রিয়া, তারা কিন্তু সেটি শুরু করতে চাচ্ছে। এখানটায় আমরা যেমনটি দেখেছি যে অতি গুরুত্বপূর্ণ যে ব্যক্তি রয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট আসনের যে সংসদ সদস্য রয়েছে, তারা যেন ভোটে কোনো প্রকার প্রচারণায় তারা যেন অংশ নিতে না পারে, সে বিষয়ে কিন্তু এখানে বলা হচ্ছে। এবং একই সাথে আমরা এখানে দেখেছিলাম যে আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে, প্রচারণার ক্ষেত্রে পোস্টারের যে ব্যবহার নিষিদ্ধ করা, এখানে কিন্তু সেটিও কিন্তু প্রস্তাবনা রয়েছে। নির্বাচন কমিশন এই যে প্রস্তাবনাগুলো কথা বলছিলাম, তারা মূলত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা কিন্তু প্রস্তাবনা নিয়েছে। আমরা দেখেছিলাম গত মাসের 10 জুন থেকে 30 জুন পর্যন্ত নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজন এবং সেই সাথে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা কিন্তু বেশ কিছু প্রস্তাবনা নিয়েছিল যে তারা কিভাবে স্থানীয় নির্বাচনটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। আমরা কিন্তু সেই প্রস্তাবনাগুলো নিয়ে মূলত নির্বাচন কমিশন যেহেতু জাতীয় নির্বাচনে ভালো একটা ফল পেয়েছে, তারা চাচ্ছে স্থানীয় নির্বাচনে সেগুলো একসাথে কাজ করার জন্য। এবং সব মিলে তারা যেটি বলছেন যে স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে যাচ্ছে। আমরা ব্রিফিংয়ের পর আরও বিস্তারিত জানাতে পারবো। অন্যয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।